হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ থ্যাংক ইউ, সকলকে থ্যাংক ইউ জানাই। আজকে আমার জন্মদিন, সেই জন্য আমার মেয়ে আর আমার বর মিলে বিশাল একটা আয়োজন করেছে। কি করেছে না না, ছোটখাটো কিছু, বড় অবশ্যই নয়। দেখবে কি করেছে, সেটা আস্তে আস্তে দেখানো হবে। তবে এখন আমি ঠাকুরটা দিয়ে নিই। ঠাকুরের এখন পুজোটা করে নিই, তারপরে রান্না বান্না। এমনি আমাদের ঘরে রান্না বান্না মোটামুটি সব হয়ে গেছে, আমরা ঘরে যেটা খাবো আর কি। আর বিকেলে কয়েকজন লোককে আমার মেয়ে আর আমার বর মিলে বলেছে, তারা আসবে। তখন বিকেলের রান্না আজকে ভাবছি বিকেলে করবো, বিকেলে মানে রাত্রেবেলা বলেছি। তো বিকেলের রান্নাটা করতে হবে আমাদের। আমার মেয়েকে বললাম তুইও হেল্প কর, ওর আজকে ছুটি আর ওর সেকেন্ড শনিবার ছুটি থাকে, সেই জন্য এখন দুজনে মিলে করবো। দেখা যাক কতদূর করতে পারি। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। সকাল থেকে বেলা থেকে এই নিয়ে দুবার হয়ে গেল হ্যাপি বার্থডে একদম। বলা। থ্যাংক ইউ ভালো থাক বাবা তোরা। শনিবার ভেবেছিলাম যে অনুষ্ঠানটা করবই না, কারণ শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই। কিন্তু না, ওরা সকলেই বলল যে আজকেই করব শনিবার, কারণ হচ্ছে আমার আজকেই ছুটি আছে আর রবিবার এত কিছু হয় না, সেই জন্যই শনিবারই করা হলো। আর সকাল থেকে এরকম বিছানা গুছানো, মেয়ের তো ছুটি ছিল, ওই এ সমস্ত গুছিয়েছে আমিও গুছিয়েছি সঙ্গে। তবে লোকজন তো আসবে, আর সেই জন্যই ও ভালো করে একটু গুছিয়েছে। আর এখানে আমি তারপরে রান্নাবান্নাটা একটু বেলার দিকেই গেছি, কারণ হচ্ছে সকালবেলা যে রান্নাটা সেটা ভোরবেলা যেটা করি সেটা ভোরবেলা আলাদা করে করেছিলাম, কিন্তু রাত্রেবেলাটা এই যেহেতু ওদের বিকেলবেলার নেমন্ত্রণ, সুতরাং আমার এই রান্নাটা করেছিলাম ঠিক বিকেল 4টে নাগাদ। আর এখানে দেখো গাছগুলো আমাকে যেন গাছগুলো না আসলে রোদ পাচ্ছে না বলে না কি জানি না, যে তেমন যে কোনো জোর আছে তা কিন্তু দেখছি না। কি হয়েছে, আমি তাও সার কিনে এনেছি যে গাছের গোড়ায় দেব বলে সার নিয়ে এসেছি। কিন্তু রোদ হলে না একটু গাছগুলো ভালো হতো, কিন্তু যেহেতু রোদ নেই, সুতরাং ওই গাছগুলো ওরকম একটু মানে জল আর বৃষ্টি আসলে বৃষ্টি হ্যাচলাতে ভিজে যায়, তো সেই জন্য আরও জল হয়ে রয়েছে। আর মাংস এনেছি সকালবেলায়, মাংসগুলো আমি সবই ধুয়ে নিচ্ছি। মাংস সবই আমি ধুয়ে নেবো এক এক করে, কারণ আমাকে তো রান্না তো করতেই হবে। এটা মাছ, আর মাছটা এনেছি আমি ইচ্ছে করে এনেছি ডিম সমেত, কারণ মাছের ডিম দিয়েটা খেতে ভীষণ ভালো লাগে। মাছের ডিম দিয়ে আমি একটা তরকারি করব, এক রকমের খাবার। তো সেই জন্য আমি বলেছি যে ডিমওয়ালা মাছরা দেবে, খেতে ভালো লাগে, ওটার ডিমগুলো আমি রান্না করব, খেতে ভালো লাগবে। তো আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, ডিমগুলো আগেই আমি ধুয়ে নিচ্ছি। আবার ডিম তো বেশি ধোয়া যায় না, কারণ আবার হয়ে যায়, সেটা আবার বেরিয়ে যাবে বলে। আর ফ্রিজে সব শুদ্ধ রেখে দিচ্ছি। আর কাজের পুরো শেষ নেই, কাজ তো সারাদিনই লেগেই রয়েছে, কেচে একটার পর একটা কাচাকাচি সমস্ত কিছুই লেগে রয়েছে। এরপরে আমি আস্তে আস্তে সব এক এক করে সব ধুয়ে নিচ্ছি। মাংসগুলো ধুতে হবে সমস্ত, আর মাংসগুলো সব আলাদা করে করতে হবে। আমাদেরও খাওয়ার জন্য রবিবারে আবার এনে রেখেছে, সেটা আবার আলাদা প্যাকেটে রেখেছে, সেটাও আমি এক এক করে ধুয়ে নেব। আর এতগুলো লোক খাবে, তো সেই জন্য আমি তো প্রথমে বলেছিলাম আমি করতে পারবো না, তো আমার ভালো লাগছে না। তো আমার মেয়ে বললো আমি মা সাথে হেল্প করব, তুমি করো, ওর ভালো লাগছে আর কি। সবাইকে বলতে সবাই মানে কেউ না, আমার ননদ ছিল, আর ননদের মেয়ে আর নন্দা জামাই ছিল, আর আমার দিদি আর দিদির বর আর দিদির নাতি, দিদির মেয়ে, আর ছিল দিদির মেয়ের জামাই। এরা সবাই আর কি রাত্রেবেলা আসবে, সেই জন্যই এত তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। তো
তবে রান্নাটা আর এতটা গরম না, সহ্য করা যাচ্ছে না, কি রান্না করব, ঘেমে চেমে তো জল হয়ে যাচ্ছে। সেইগুলোও আমি ফ্রিজে রেখে দিলাম, কারণ বিকেলবেলাতে আমি সমস্ত রান্নাগুলো করব, না হলে না যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য সমস্ত ধুয়ে টুয়ে রেডি করে, এমনকি মশলাপাতিগুলো যেগুলো করতে হবে বা আলু যেগুলো কাটতে হবে সবই আমি দুপুরবেলা কেটে কেটে রেখে দিয়েছি ফ্রিজে, ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এ দেখো চলে এসছে আমাদের পাগলা রাজা রোনাল্ডো ফ্যান, গেঞ্জিও কিনেছে রোনাল্ডোর, এতটাই রোনাল্ডোর ভক্ত যে গেঞ্জি পরে সারাক্ষণ ধরে ঘুরে বেড়াবে। বিরাটেরও গেঞ্জি কিনেছে, এই সমস্ত করে বেড়াচ্ছে, বাচ্চা বাচ্চা ভাব। রোনাল্ডোকে দেখো, আমাদের রোনাল্ডো পাগল, মাথার মধ্যে ব্রেন শট আছে ও, সারাক্ষণ এই এক একটা জার্সি, খালি একবার রোনাল্ডো, একবার বিরাট, আবার কার কার মেসি, এই করে বেড়াচ্ছে সারাক্ষণ ধরে। মানে কি ওকে খালি জার্সি, ও খালি জার্সি কিনবে। আর পাগলার মাথায় এ আছে, দোষ আছে। দেখা রোনাল্ডোকে, এই দেখো রোনাল্ডো খেলা পাগল। চাটনি করছি আম দিয়ে, আমগুলো এরকম ঝিরি করে কেটে নিয়েছি, এরকম একদম। এগুলো এই আমের চাটনি খেতে খুব ভালো লাগে। 5 ফোড়ন সম্বার দিয়েছি, দিয়ে এবারে এটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব, তারপরে তো চিনি দিয়ে যেরকম করে চাটনি সেরকম খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি মাংসের আলুটা ভেজে নিচ্ছি। পটল ভেজে নিচ্ছি আমি এবারে। আস্তে সব রান্না করছি, আস্তে আস্তে করবো আর কি। ডাল করবো মাছের মাথা দিয়ে, আমি তার জন্য মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, ভেজে ডালটা সেদ্ধ করে নেব। আর এখানে ওই পটলটা সঙ্গে ভেজে নিচ্ছি, আরো পটল। মাংস করেছি দেখো, আলু মাংসের আলু খেতে হেভি লাগে। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, এই যে মাছের মাথা। এসে কিছু করিনি, মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, আর পটল ভেজেছি, মাংস করেছি, চাটনি, আর পাঁপড়টা খাওয়ার আগে ভাজবো। চলো তাহলে দেখাই এবারে চাটনি আর পটল ভাজা। এখানে করেছি দেখো, পটল ভেজেছি, আর এখানে চাটনি, আমের চাটনি। এখন আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে, আর পাঁপড়টা ঠিক খাবার আগে ভাজবো। অবস্থা বিকেল বেলাতে বেরিয়েছে, বেরিয়ে এরা বাপ বেটি মিলে এই কাণ্ডটা করেছে। বেরিয়ে গিয়ে কেক নিয়ে এসছে, তা আমি আবার বললাম যে কেন কেক আনার কি দরকার, এইসব আমার কোনোদিন এসব করেছে না, এবছরে করব আমি, তোমার জন্মদিন পালন করবই, সেই জন্য এই সব কাণ্ড করে বেরিয়েছে। ভালো লাগে বলো, এখন আর এই সব ভালো লাগে? কিন্তু কি করব, কথা রাখতে তো এইসব আর করতেই হচ্ছে। তো কেকটাকে আবার সুন্দর করে রেখে আবার সাজিয়ে গুজিয়ে সব রেডি করে দিচ্ছে মেয়ে, আবার সঙ্গে বলছে আসো ফটো তোলো বলে, আবার ফটোও তোলবার জন্য দাঁড়াতে হচ্ছে, এই করে বেড়াচ্ছে। এখন এই বয়সে আর এইসব ভালো লাগে না, কিন্তু তা হলেও তো সবার কথাই শুনতে হবে। তো
সেই জন্যই যা বলছে তাই একবারে হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি। তো আমার বড় আবার রেডি হয়ে সে দাঁড়িয়েছে কেক কাটবে বলে। ছেলেকে ডাকছি, ছেলে সবে পড়ে এসছে, জানো, সবে পড়ে এসছে। ও আর বলছে মা আমার আর এনার্জি নেই, অনেক দূরে পড়তে যায় তো সেই জন্য ওর আর এনার্জি নেই। তাহলে বললাম বাবা একটু আয়, আর মেয়েকেও আবার একটু দিলাম। এখানে আমার দিদি এসছে, জামাইবাবু এসছে, এটা হচ্ছে আমার ননদের মেয়ে পায়েল, আর এটা হচ্ছে, এটা তো জানো তো অবশ্যই আমার বর। আর এই আনন্দের শেষ নেই। বলটা নাও। দেখি নো নো সবাই করবো।